মর্নিং বন্ধুরা। তো দেখো, আজ 3 দিন ধরে কি পরিমাণ মুষলধারে বৃষ্টি চলছে এক নাগাড়ে। সেই শুক্রবার বিকেল থেকে আজ হয়ে গেল রবিবার, এখনো বৃষ্টি কমার নাম নেই। একদম বৃষ্টিতে চারিদিকে একদম ধুয়ে মুছে গেছে। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে সানডে। মেয়েও সেই শুক্রবার বিকেলে এসছে, বাড়িতে আছে, কোথাও বেরোতে পারছে না এই বৃষ্টির জন্যে। চারিদিকে বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া, যেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে জানি নে। তো আজ রবিবার, আজকে একদম, কাল তো খিচুড়ি খায়নি, কালও বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকে আর একদম না, মেয়ে বলেই দিয়েছে আজ খিচুড়ি খাবে, তাই আজ হবে খিচুড়ি। তো চলো, এই হচ্ছে আপডেট। চারিদিকে বৃষ্টি 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 দিয়েই দিনটা শুরু করলাম। নিশ্চয়ই তোমাদেরও ওখানে হচ্ছে বৃষ্টি। ছেলে মেয়ে ওঠেনি ঘুম থেকে, আমি একটু ছাদে এলাম দেখতে ওয়েদারটা। এক নাগাড়ে চলছে বৃষ্টি, থামার নামই নেই। সব কিছু কাজে ব্যাঘাত ঘটছে এই বৃষ্টির জন্যে। আর জামা কাপড়ও 2-3 দিন ধরে পড়ে আছে, শুকাচ্ছে না, সব মেলা হয়ে আছে। আর আমারও তো সেই জ্বর বলেছিলাম, তা এখনও ঠান্ডা কাটেনি, গলার আওয়াজও পরিষ্কার হয়নি এখনও। তো চলো দেখতে থাকো আর সারাদিন কী কী করি। আর এই যে আমার হাওয়াও, বৃষ্টি পড়ছে বলে বেচারা কোথাও যেতে পারছে না গো, কোথাও যেতে পারছে না, এখানেই শুয়ে আছে। হাওয়া হাওয়া, বাকিরা কি আছে? আরেকজন আছে। আর এই যে আমাদের কুট্টুসের খবর, শুয়ে আছেন বৃষ্টির মধ্যে, কোথাও তো যেতে পারছেন না, মাও আসছে না দেখা করতে। খুব দুঃখ মনে, না? খুব দুঃখ। সেই আমার তো বিরাট ব্যাপার সব। আর এদিকে রানিনারা এখন ওঠেননি। ওঠ, জেগে শুয়ে আছিস, উঠে পড়। আর শোনো, ওঠ ওঠ রে। বাইরে বৃষ্টি, এরম ওয়েদারে আর কি করবে, ঘুম ছাড়া আর কিছু নেই। এখন প্রায় 10টা বাজতে যায়। কি 10টা না 9টা? না 10টাই বাজে, 9:30 বেজে 9:45 কাছাকাছি। তো চলো পরে আবার আসছি। আজকে হবে খিচুড়ি। তো রান্নাঘরে চলে এসেছি। ওই যে হচ্ছে আলু ভাজা, এখানে ভাত ফুটছে, আর এই হচ্ছে মাটন। তো সকালে তোমাদের বললাম আজকে খিচুড়ি হবে, তো তারপরে চেঞ্জ প্ল্যান হয়ে গেল। তো হাজব্যান্ড বলছে না, এই বৃষ্টির ওয়েদার একটু ঝাল ঝাল লাল লাল মাটন খাবে, তাই মাটন আনলো, খিচুড়ি ক্যান্সেল হয়ে গেল। তো এখন আমি মাটনে আলু ভাজছি, সব জোগাড় করে নিয়েছি। মাটনটা এখন ম্যারিনেট করবো। এদিকে বরবটি সেদ্ধ করে রেখেছি, এটা ভাজা হবে আলু দিয়ে। এই হচ্ছে আজকের এই বর্ষামুখর দিনের মেনু, সানডে স্পেশাল। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তার কোনো বিরাম নেই। এখন এই হচ্ছে আমার রান্নাঘরের আপডেট।
খিচুড়ি হবে বলে ভাতটাও একটু দেরিতেই বসলো, কারণ সকাল থেকে একরকম প্ল্যান ছিল। এখন প্ল্যান চেঞ্জ, এখন হবে মাটনের ঝোল আর ওই ভাজা, বরবটি ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো চলো পরে আবার আসছি, রান্নাবান্নাগুলো করে নিই। শরীরটাও ভালো নেই, ঠান্ডা তো কাটছে না, প্রচণ্ড সর্দি হয়েছে, আর তার মধ্যে এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার। এইদিকে কাজে দিদি এসেও কাজ টাজ করে দিয়েছে, ঘর ঝাঁটানো মোছা সব হয়ে গেছে। আমার মেয়ে স্নান হয়ে গেছে, আর আমার মেয়ের সঙ্গী কুট্টুস ছাড়ছেই না। কুট্টুস তো দিদিকে ছাড়েই না, দিদি যেখানে কুট্টুস সেখানে। কুট্টুস ওই, আর আমার মেয়ে আজকে ভালো মেয়ে হয়ে গেছে, একদম কি সুন্দর স্নান করে ভালো জামা কাপড় পরে বসে আছে ঘরে। এই কুট্টুস কি করছিস? দিদির গদি। আর ঘরটরও মুছে দিয়েছে কাজে দিদি এসে। এদিকে একটা পার্সেলও চলে এসছে, আমার মেয়ের বই। কি নাম? হোয়াইট নাইটস। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদম বই দিয়ে চলে গেল। হ্যাঁ রবিবারে, আর একটা 19 তারিখ আসবে। অ্যামাজনে খুব তাড়াতাড়ি এসে যায়। এই তুই ভেজা গায়ে কেন সোফায় উঠেছিস রে? হ্যাঁ, ভিজে টিজে চলে এলি, দিয়ে এসে সোফায় উঠে গেলি? হ্যাঁ, নাম নিচে, নাম নিচে, নিচে বসবি না, ওখানেই বসবি, তোর গায়ের জড়ি না সেই। কিটি রানী ভিজে ভিজে চলে এসছেন, মাটনের গন্ধ পেয়ে গেছেন, আজ আর ঘর ছাড়বে না। তো এখন খাচ্ছি ম্যাগি। দুজনে মিলে একটা জায়গাতে নিয়ে নিয়েছি। এখন খাবো, দিয়ে বাকি রান্নাবান্নাটা হবে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা, এখন ছেলে মেয়ে বসে গেছে খেতে। লাল লাল মাটনের ঝোল আর বরবটি ভাজা আর ভাত। আর জিজ্ঞেস কর, আর একজন মোবাইল দেখে দেখেই খাবে। আর মেয়ে তো আজকে পড়ে পড়ে ঘুমালো, এখন উঠে খেতে বসেছে। আর এইদিকে কুট্টুস এই যে দুধ ভাত খাচ্ছে। ওইটুকু খাওয়া তোর ওইটুকু খিদে? ওটাই তো, দুধটা খালি দিলে ও দুধটাই খেতে না। ও আজকে সকাল থেকে আবার ছাদে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখালাম ছেলে মেয়ে খাচ্ছিল, তারপরে আমি স্নান করে এসে আমরাও খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজবে। কিন্তু বৃষ্টি দেখো, সেই সকালে যা দেখিয়েছি এখনও সেম বৃষ্টি, সেই এক নাগারে ঝরে যাচ্ছে। তো ভাত টাত খেয়ে আবার এলাম, আমার একটু কাজ আছে, কতগুলো জিনিস তুলেছি সেগুলো সব ছবি তুলতে হবে। তো আমি আর না ঘুমিয়ে খেয়ে দিয়েই চলে এসেছি উপরের রুমে। কিন্তু বৃষ্টির তো পড়েই চলছে, দেখো হাঁপিয়ে গেলাম বাবা, খেয়ে দিয়েই চলে এলাম না, হাঁপাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠলাম, আর এই বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই এত বৃষ্টি দেখে সত্যি কথা জুনিয়র ডাক্তারদের কথা মনে পড়ছে, খারাপও লাগছে। ওরা এই ভিজে ভিজে প্রতিবাদ করেই চলছে, আমরা তো তাও বাড়ির মধ্যে আছি, আর ওরা ওই তিরপলের মধ্যে ভিজে ভিজে প্রতিবাদ করছে, খুব কষ্ট হচ্ছে। সত্যি সব সময় ঠাকুরকে ডাকছি যেন তিলোত্তমা বিচার পেয়ে যায়, তাহলে ওদের এই কষ্ট সার্থক হবে। চারিদিক বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আর ওই ডাক্তাররা সেই ধর্নায় বসে আছে, খুব খারাপ লাগছে। আর আমার মুখ চোখের অবস্থাও দেখো, জ্বর হয়ে কদিনে খুব খারাপ অবস্থা, গলা তো এখনও ছাড়েনি, সর্দি কাশি আছেই। তো
চলো কাজগুলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখন অনেক কাজ আছে, ফটো তুলতে হবে, জিনিসপত্র অনেক এনেছি। তো চলো, এই যে এখন উপরের রুমে এসেছি, এই যে এই জিনিসগুলো সব ফটো তুলতে হবে। এখানে চাদর ফাদর কুর্তি টুর্তি আছে, এর মধ্যেও কিছু জিনিস আছে, এগুলোর ফটো তুলতে হবে। কারণ অনেক কাজ। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আর বিশাল কাজ। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর এই যে আমার মেয়ে বানিয়েছে ম্যাগি। ওই একটাই জিনিসই বানাতে পারে। ম্যাগি বানিয়ে খেতে বসে গেছে। ভাই কোথায়? আর এই যে আরেকজন খালি বসে বসে দেখতে থাকে কে কি করছে, কি কাজ করছে, কতদূর কি হচ্ছে। আহা কি জ্বালা গো, পোকামাকড় আসছে না। আমার শিকারি বসে আছে। হ্যাঁ শিকারি রেডি, কিন্তু শিকারি আসছে না রে। কুতুচ কুতুচ যাচ্ছিস? আয় এদিকে আয়। ও এখন রান্নাঘরে জানলা দিয়ে আসা সব থেকে সুবিধা হলো ওটাই। টুকি আয়। তো বন্ধুরা এখন খাবো চা। এখন ঘড়ির কাঁটা বাজে 8:30। এতক্ষণে খাবো চা। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। হাওয়া বৃষ্টি, বাপরে কি হাওয়া দিচ্ছে রে, খোলাই যাচ্ছে না জানলাটা। ঝোড়ো হাওয়া, বৃষ্টি চলছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম চাটা এখন খাবো। তো চলো টাটা। তো চলো টাটা, গুড নাইট। আর ওই যে পিছন দিকে গামছা ঝুলছে, সমস্ত তো কিছু ভেজা, তাই গামছাটা ওইভাবে মেলে রাখা হয়েছে যাতে ফ্যানের হাওয়ায় শুকায়। তো চলো টাটা, আবার নতুন করে ভিডিওর সাথে দেখা হবে। এখন খাবো চা। তো দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো, চিনতে পারছো? কিসের ডিম? আমার কর্তা মশাই নিয়ে এসছে, অনেকগুলোই ছিল, খাওয়া হয়ে গেছে। না একদিন টাইম দিলাম, কমেন্ট করে জানাতে বলো। হ্যাঁ কমেন্টে জানিও এগুলো কিসের ডিম। পরের ভিডিওতে এটা খোলাসা হবে। ছোট্ট ডিম, অনেক পুরো প্যাকেট ভর্তিই ছিল, কিছুটা সেদ্ধ হয়ে খাওয়া হচ্ছে।